হ্যালো বন্ধুরা, তো আমরা যাচ্ছি হচ্ছে বনমালীপুর মন্দির। তো পুকান, আমি আর পুকানের বাবা আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর এই দেখো কি সুন্দর গাছ হয়ে আছে দুলানে। আর অল্প অর্ধা বাড়ি ছিল, খুব অতটা বেশি বাড়ি ছিল না, মাঠ ঘাট বেশি জায়গা এটা। তো এরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এই দেখো, এই হচ্ছে রাস্তা। আর এইখানে একটা পাউডার টাইপের ছিল, একদম তাপমাত্রা যাচ্ছিল না, প্রচণ্ড ধুলো আছে। তো এইখানে যেতে যেতে আসবার পথে আমরা কিন্তু 1 টাকার 10টা ফুচকা পেয়েছিলাম। সেটা হচ্ছে ব্যারাবিল, সেই জায়গাটার নাম ব্যারাবিল। তো আমরা 1 টাকার 10টা ফুচকা খেয়েছিলাম। আর এই দেখো আমরা চলে এলাম মন্দিরের সামনে, চলে এসেছি। হাই করো। গাড়ি রাখা হয়ে গেছে আমাদের, এবার হাই আমরা করো। যাচ্ছি। এই পুকার একটু হ্যালো করে দিল। আর তো আমরা কোথায় এই এসেছি হচ্ছে মন্দিরের সামনেটা, দেখো মন্দিরের সামনেটা। এই হচ্ছে মন্দিরের গেট। আর এইখানে যারা এসছো তারা তো জানবেই যে কীরকম, আর যারা আসেনি তারাও দেখে যাও, খুব সুন্দর। আর এই যে মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে সারদা। আর এ পাশে আরেকটা ছিল, সেটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। তো পুকান এখানে ফটো তুলবে বলে দাঁড়াচ্ছিল, কিন্তু আমি ভিডিও করছিলাম যার জন্য ফটো তুলতে পারিনি। তো এখানে পুকানের পাপার হাতে আমি ফোনটা ধরিয়ে দিয়ে আমিও একটু পুকানের হাত ধরবো বলে চলে এলাম। তো এখানে পুকানের হাত ধরে আমরা একসাথে ভিতরে ঢুকছিলাম। এই হচ্ছে, এই দরজাটা ডিঙিয়ে যেতে হয়, মারাতে নেই। তো আমরা যাচ্ছি দুজনে। আর পুকানের পাপা ফোনটা ধরেছিল। এই হচ্ছে মন্দিরের উপরে, এতটা মানে তোমাদের ফোন থেকে বোঝা যাচ্ছে না, অনেকটা বড় ডিপ কাটিং। আর এই পুকান আগেই চলে গেছে একা একা। সামনেই একটা বড় কচ্ছপ আছে, দেখো পুকান ওখানে গিয়ে কচ্ছপটাকেই হাত দেবে, কারণ ও প্রতিবারই এসে এই কচ্ছপটাতে হাত দেয়। তো এই দেখো পুকান এখানে বসে পড়েছে, আর এই কচ্ছপটাতে এবার ও হাত দেবে। দেখো, এই দেখো হাত দিয়ে দিলে বলেছে কচ্ছপটাতে। তো প্রতিবার যায়, প্রতিবারই গিয়ে ওই কচ্ছপটাতে আগে হাত দেবে। এবার দেখো লাফাতে লাফাতে কিরকম যাবে। ওই দেখো আমাদের ঠাকুর হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একই দেহে 3টে মূর্তি, মানে 3 মাথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এবার দেখো পুকান আগে চলে গেছে, পুকানের বাবাও যাচ্ছে। আমি যেহেতু ভিডিও করছিলাম, তো আমি সামনে যেতে পারিনি, প্রসাদ আনতে যাচ্ছে ওরা, আর প্রণামী দেবে। তো আমার একটু যাচ্ছে ঠাকুরটা। পুকান কত চালাচ্ছে, কারণ দেখতে পাচ্ছি ওদেরকে ঠিক করাচ্ছে। এবার ও পুকান প্রণামীটা দিয়ে দিল, আর পুকানকে বুঝলো প্রসাদ। আর এই হচ্ছে মন্দিরটা। আর ওই দিকটায় আছে হচ্ছে অরেঞ্জ কালারের দিকটা, ওইটা আছে মন্দিরটার ভিতরে। আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা। আর এই হচ্ছে একটা বাইরের দিক, মানে দরজা একটা। এখানে মোট 3-4টে দরজা ছিল বাইরে বেরোনোর। তো বাইরেটা এরকম দেখো, তো বাইরে তোমরা দেখতে পাচ্ছ। তো এই দেখো বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো কীরকম, মানে বাইরেটা কীরকম দেখো। আর এইটা দিয়ে নিচে যাওয়া যায়, মানে নিচে নামারও রাস্তা আছে। আর এই হচ্ছে মন্দিরটা রং হয়েছে, ও মানে এই রঙগুলো ছিল, ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের মাথাটা, ওইটা রং হয়েছে। আর এখানে এরা দুজনে ফটো তুলছিল, তো আমরা একটু ডিস্টার্ব করে দিয়েছি ভিডিও করে। তো ওদের আর ডিস্টার্ব না করে আমরা চলে এসেছি মন্দিরের বাইরে। তো এই আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছিলাম। তো মন্দিরটা হচ্ছে এই যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের ওটা দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা। আমরা বেরিয়ে এসেছিলাম ওখান দিয়ে, বেরিয়ে এসে এটা হচ্ছে বাইরের দিকটা। এই যে বলছিলাম তোমাদের একটা ঠাকুর আছে এদিকটা, বাইরেটা এটা হচ্ছে একটা ঠাকুর, আর একটা গণেশ ঠাকুর আছে। এই যে গণেশ ঠাকুর। তো ওখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমরা তিনজনের ফটো তুলেছিলাম, এটা তিনজনই হোয়াইট।
আর এটা হচ্ছে সেই দুয়ারটা যেটা আমরা পা না দিয়ে ঢুকলাম, ডিঙিয়ে ঢুকলাম। ওখানেতে বসে ফটো তুলেছিল। এই দেখো ওখানোর ওপর বসে আছে, বসে ফটো তুলেছিল। আর এটা বাইরেতে আমরা ফটো তুলেছিলাম, মানে বাইরের দিকটায়। তো তোমরা যারা যারা যাওনি বনমালীপুর মন্দির, তোমরাও ঘুরে আসো, তোমাদের ভালো লাগবে। ফাঁকা একটা পরিবেশের মধ্যে খুব শান্তপ্রিয় একটা জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, মানে ভালো লাগেও, আমি অনেকবার গেছি। তো টাটা বন্ধুরা।